সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। এই হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিন আপনারা দেশের জনগণই আমাদের শক্তি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সেই সাথে জানা গেছে প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগ ফিরলে তাদের হয় দেশ ছেড়ে যেতে হবে, নইলে জেলে কিংবা রাস্তায় মরে পড়ে থাকতে হবে। এজন্যই তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে ততই আওয়ামী লীগ শক্তিশালী ও পুনরায় সুসংগঠিত হচ্ছে এবং তারা ইতিমধ্যে রাজপথে নেমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে, এই সমস্ত স্লোগান দিয়ে তারা তাদের শক্তিমত্তা জানান দিচ্ছে। তবে কি তারা পারবে তাদের যে লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সেটা পূরণ করতে? কি চলছে রাজনৈতিক অঙ্গনে? জানার আছে অনেক কিছু। আর এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এবারে বিস্তারিত। এদিকে ঢাকায় 26শে মার্চ সকালে হঠাৎ আওয়ামী লীগের একটি ঝাঁটিকা মিছিল দেখা গিয়েছে। সেই মিছিলে আরও দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি হাতে করে নিয়ে সেই মিছিলে স্লোগান দিতে। এছাড়াও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এমন মনোভাব নিয়ে দাবি করেন এই গণঅধিকার পরিষদের ফারুক হাসান। অন্যদিকে আবার যার যা আছে তা নিয়ে মাঠে নামার হুঙ্কার দিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা একটি কল রেকর্ডে, যা এখন রীতিমতো আলোচনা সমালোচনার ঝরে বইছে গণমাধ্যমে। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা আছে তাই দিন আপনারা দেশের জনগণই আমাদের শক্তি। জনগণকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই নয়, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্য প্রণোদিত এদের পিছনে ছাত্র জনতার হাত রয়েছে বলে মনে করেন এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর। সাংবাদিক তো কি হয়েছে আমার কাছে কারো টাইম নাই এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় ভিডিওটিতে যে মহিলা ছিল তিনি আওয়ামী লীগ নেত্রীর বোন ছিলেন। তিনি সাংবাদিককে দেখেও এমন আচরণ করেন। আর ইউনুসের বিচার ইনশাআল্লাহ সে বিচার করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে যে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে। এখন এর কাছে ধর্ণা দেয়, ওর কাছে ধর্ণা দেয়, তাকে যেন একটু সমর্থন দেয়। তারা ইউনুসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনুসকে। এবং ওয়াকারুজ্জামানকে বলে যাওয়া যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ইউনুস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনুসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবে। আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো। সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে। জুলাই ফাউন্ডেশনে টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই। তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে। ব্রেকিং নিউজ সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সাভারে, সেখানে আওয়ামী লীগের একদল লোক কিন্তু মিছিল করেছে, লাল পতাকা ঝটিকা মিছিল। আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয় তারা, এবং এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আওয়ামী লীগ কোথা থেকে আসে। দর্শক, বড় ধরনের একটি খবর, সরকার উৎখাতের ষড়যন্ত্র। শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কেন জরুরি অবস্থা এলো না এবং সেনা সদস্যরা কি চাইছিলেন? সাধারণ যে সেনা সদস্যরা তারা কি আসলে জরুরি অবস্থা চাইছিলেন? সেনা প্রধানের এই বক্তব্যে হতাশ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। ভাবতেছি পরিকল্পনাটা
ফাঁস হলো কেমনে? একটা সাংবাদিক সেই তথ্যটা জেনে গেলেন গোপনে ঢুইকা। প্রকৃতিও মাঝে মাঝে কিভাবে সহযোগিতা করে। কেউ এটাকে বাঘের সাথে তুলনা করছেন, কেউ এটাকে সাহসী তুলনা করছেন, কেউ মনে করছেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আওয়ামী লীগ বড়শি ফেলেছে মাছ ধরার জন্য, আর সেই বড়শিতে কুমির আটকিয়ে গিয়েছে। এমন কুমির আটকিয়েছে, এবার কি বড়শি ফেলে পালাবে নাকি কুমিরকে উঠাবে? গল্পটা গল্প নয়, বাস্তব। বাস্তব গল্পটা হলো গতকাল একটি ঘটনা ঘটেছে। এবার আন্তর্জাতিক রাজনীতিতে ডক্টর ইউনূসের ভূ রাজনৈতিক চমক শুরু হতে যাচ্ছে। নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ। ডক্টর ইউনূস কি জিনিস, কত বড় মাপের ফিগার, সেটা আগামী 2-3 দিনের মধ্যেই বা আগামী 4 দিনের মধ্যেই অনেক কিছু প্রমাণিত হবে। আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতেছেন, এই সোশ্যাল মিডিয়ার কুতুবদের কারণে। না হলে কিন্তু ওই জেলেই আটকা থাকতেন। ওনারা তো গত 15-16 বছর যুদ্ধ চালাই গেছে ভাই, যুদ্ধ চালাই গেছে, দেশে থাকতে পারে নাই, দেশ থেকে পালায় যায়। এমন না যে আমাদেরকে ভুলে গেছে। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে এসে প্রায় প্রতিবারই ভারতীয় সাংবাদিকরা চড়থাপড় খাচ্ছেন সেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে। এবারে একই অবস্থা। সাক্ষী সাহেবরা, আপনার যদি এই মুহূর্তে আপনার নিজের সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী ও সুসংগঠিত হয়ে গড়ে উঠছে এবং তারা ইতিমধ্যে রাজপথে নেমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার জয় হোক, বঙ্গবন্ধু জয় হোক ইত্যাদি বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তারা তাদের শক্তিমত্তা জানান দিচ্ছে। কিন্তু ইউনূস প্রশাসন কি তাদেরকে পুনরায় সুসংগঠিত হতে দিবে? ইউনূস সরকার কি এত সহজে মেনে নেবে যে এত মানুষের লাশের উপর দিয়ে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, সেই ফ্যাসিস্ট সরকার পুনরায় ক্ষমতায় এসে আবার বাংলাদেশকে কলঙ্কযুক্ত করবে এবং বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে তুলবে? আর ইউনূস সরকার দেশটাকে সংস্কারের সুযোগ পেয়েও তাদের হাতে তুলে দিবে? এটা করা কি কখনো ইউনূস সরকারের উচিত হবে? আমরা আশা করি এমন ভুল কখনো ইউনূস সরকার করবে না। বরং যারা এখন আওয়ামী লীগের দোসররা রাজপথে নেমে আওয়ামী লীগকে পুনরায় সুসংগঠিত করার জন্য তারা তাদের শক্তিমত্তার জানান দিচ্ছে, আমি মনে করি তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক, যাতে তারা পুনরায় দুর্নীতির স্বর্গরাজ্য করার সাহস দেখাতে না পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাবাহিনীকে কি আর বলবো, হয়তোবা তারা ওই ক্যান্টনমেন্টে থাকতে থাকতে তার এমন অবস্থা হয়ে গেছে তারা দেশের এই কঠিন মুহূর্তে রাজপথে নেমে যে বাংলাদেশটাকে পুনরায় সুসংগঠিত করবে, বাংলাদেশের হাল ধরবে, এটা যেন তারা চাচ্ছেই না। তারা চাচ্ছে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা ক্যান্টনমেন্টে ফিরে যাবে, আবার আরামের গদিতে পায়ে পা তুলে শুয়ে ঘুমাবে। যদি একটা দেশের বাংলাদেশ সামরিক যা দেশপ্রেমিক সেনাবাহিনী যদি এরকম অলসে মনোভাব হয়, আলসে মনের অধিকারী হয়, তাহলে বাংলাদেশ যদি কখনো বহির্বিশ্বের সাথে কোনো প্রকার যুদ্ধে লিপ্ত হয়, তাহলে এই বাংলাদেশের সেই কঠিন মুহূর্ত থেকে বাংলাদেশকে কে তুলবে? যদি বাংলাদেশের সেনাবাহিনী এতটা ভীত হয় ও আরামপ্রিয় হয়, এটাই আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন। অবশ্যই আপনার সে মূল্যবান এই প্রশ্নের উত্তরে আপনার মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।